চিকিৎসকদের মধ্যে দেখি যে চিকিৎসকরা একজন চিকিৎসককেই বিয়ে করতে চান অধিকাংশ ক্ষেত্রে। তো স্বামী হিসেবে একজন চিকিৎসক আসলে কেমন, আপনি কি দেখছেন? আচ্ছা, মজার একটা প্রশ্ন। কেননা আমার শুরু থেকে একটা থিঙ্কিং হচ্ছে যে আমি তো একটা পেশাকে বিয়ে করি না, আমি কিন্তু একটা মানুষকে বিয়ে করি, তাই না? এবং অনেকের ক্ষেত্রে এরকম টেন্ডেন্সি থাকে আমার ইঞ্জিনিয়ারই বিয়ে করতে হবে অথবা আমার একজন বিজনেসম্যানকে বিয়ে করতে হবে। ওয়াই? আমি তো একজন মানুষকে বিয়ে করব। সেই মানুষটা কেমন, সে তার নেচারটা কেমন, আমি যেমন চাই তেমন কিনা, সেটা ইম্পর্ট্যান্ট। সে চিকিৎসক কিনা, নাকি ইঞ্জিনিয়ার, না কোনো পেশা, সেটা সত্যিই ম্যাটার করে না। মানে আমি আমার টেন্ডেন্সি বলছি। তবে আমার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসককে লাইফ পার্টনার হিসেবে চুজ করতে। এটার পিছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে কি যে আমি যে ফিমেল হিসাবেই বলি যে একজন ফিমেল যখন একজন বাহিরে থাকবে বা চিকিৎসা সেবা দিচ্ছেন, ইন দ্য মিন টাইম তার ডিউটি টাইম কিন্তু শেষ। তার ডিউটি টাইম হয়তো রাত 8টা পর্যন্ত, কিন্তু পেশেন্টের অবস্থা এতই খারাপ যে এখন তাকে সময় না দিলে এবং সব পুরো টিম নিয়ে কাজ না করলে সে মারা যাচ্ছে, খুবই মুমূর্ষু। এই মুহূর্তে তার ডিউটি টাইম শেষ বলেই সে বাড়ি চলে আসতে পারবে না। সেটা রাত 1টা বেজে গেলেও সেই রোগীটার জন্য যতটুকু করা দরকার করেই তার বাড়িতে আসতে হবে। এটা কর্পোরেট ফিল্ড না যে টাইম শেষ হয়ে গেলে আমার কাজ শেষ, আমি চলে যেতে পারবো। এই ফিল্ডটা এরকম যে এটার কোনো বাধা ধরার সময় নির্ধারণ করার না। একটা নির্ধারণ করার সময় আছে, বাট রোগীর জন্য থাকতে হতে পারে আরও বেশি সময়। এখন এটা হয়তো নন মেডিকেল পার্সনরা অনেক সময় নাও বুঝতে পারে, যেটা কিনা একজন চিকিৎসক সে নিজে প্রতিনিয়ত তার ওয়ার্ক ফিল্ডে ফেস করে আসছেন, সে কিন্তু ইজিলি জিনিসটা গ্র্যাব করতে পারে। আর ওয়াইফের প্রতিও সে এই ব্যাপারগুলো কিন্তু ইজিলি বুঝতে পারে যে তাকে কোন জায়গায় ছাড় দিতে হবে, কোন জায়গায় তাকে একটু ছেড়ে দিতে হবে, এই বিষয়গুলো বুঝতে পারে সহজে। তাই হয়তো একটু চিকিৎসক সিলেক্ট করার টেন্ডেন্সিটা বেশি। বাট আমার পার্সোনাল থিঙ্কিং হচ্ছে আমি যে মানুষটাকে চুজ করেছি, হুইদার হি ইজ ইঞ্জিনিয়ার অর ডক্টর, সেটা ম্যাটার করে না। সে মানুষটা ভালো কিনা, সে মানুষটা আমার জন্য বেস্ট কিনা। আমি কিন্তু বিভিন্ন সময় ইমোশনালি এমনও সময় এসেছে যে ইমোশনাল ব্রেকডাউনে চলে গিয়েছি, যে আমার আর ভালো লাগছে না। তখন দেখা গেল যে মন খারাপ করে আমি ওকে বলছি এবং ও প্রত্যেকটা টাইমে আমাকে একদম একটা সাইকিয়াট্রিস্টের মতো কাউন্সিলিং করে দিচ্ছে এবং যেই টপিকটা নিয়ে আমি ব্রেকডাউনে যাচ্ছি সেই টপিকটা নিয়ে আমাকে সুন্দর করে বলছে যে এটা তো কোনো বিষয় না, এটা তো এরকম। তারপর আমি দেখা গেছে ওর সাথে একটা আলোচনা করি। মানে এই বিষয়গুলো খুব ফ্রুটফুল লাগে আমার কাছে, মানে আমাদের নিজেদের জীবনে এটা খুব ফ্রুটফুল লাগে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শরীফ, আমার কাছে শুনবো আসলে স্ত্রী হিসেবে চিকিৎসক কেমন? আমার ওয়াইফ সবাই স্ত্রীকে মানে চিকিৎসককে লাইফ পার্টনার হিসেবে বেছে নেয়, বলতো সেই জন্য জানতে চাই। ক্ষেত্রে এটাই দেখা যায় যে আসলে আমি যদি কোনো পরিসংখ্যান করা হয়, আচ্ছা আমি জানি না আছে কিনা, যদি কোনো পরিসংখ্যান থেকে থাকে তো দেখা যাবে যে ছেলে ডক্টর হলে ইউজুয়ালি মেয়ে ডক্টর হয়, মানে তিনি পছন্দ করেন আর কি। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে দেখা গিয়েছে যে মেডিকেলের পড়াশোনা করাটা আসলে খুবই কঠিন একটা, মানে বেশ কঠিন আর কি, এবং স্ট্রেসের মধ্য দিয়ে যেতে হয়। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই পড়াশোনা করার সময় থেকেই ডক্টরদেরকে এই স্ট্রেসটা নেওয়া শিখে যেতে হয়। যখন সে প্রফেশনে যায় তখন এইটাকে সে আরো বেশি পায়। প্রফেশনে গিয়ে তাকে আরো বেশি স্ট্রেস নিতে হয়, সেখানে তার সিনিয়র যারা আছে তাদের কথা শুনতে হয়, সেভাবে কাজ করতে হয়। তারপর পেশেন্টের স্বার্থে নির্দিষ্ট ডিউটি আওয়ারের বাইরে গিয়েও ডিউটি করতে হয়। তো এই সব ক্ষেত্রে যে যিনি একজন মেল ডক্টর, তার ওয়াইফ যদি নন মেডিকেল হন, এটা কখনোই তিনি বুঝবেন না, তাকে যতই বোঝানো হোক না কেন বুঝবেন না। কারণ এখানে আমাদের তো জীবনের অনেকগুলো স্টেজ আছে, একটা হচ্ছে যে আমার প্রফেশনাল লাইফ, একটা আমার ফ্যামিলি লাইফ। তো মেডিকেল সেক্টরটার ক্ষেত্রে ফ্যামিলি লাইফটাকে একটু মনে হয় কম সময় দিতে হয় আর কি, দিতে বাধ্য হন চিকিৎসকরা। প্রফেশনকে একটু বেশি সময় দিতে হয়। তো এই যে জিনিসটা, যে পার্সোনাল লাইফকে একটু স্যাক্রিফাইস করে, ফ্যামিলি লাইফকে একটু স্যাক্রিফাইস করে প্রফেশনাল লাইফকে একটু বেশি টাইম দেওয়া, এইটা আসলে অন্য কোনো প্রফেশনের অথবা হাউস ওয়াইফ হলে তারা আসলে এটা মানতে পারেন না, বা ইউজুয়ালি এটা সবার কথা বলবো না, অধিকাংশ ক্ষেত্রে এটা তাদের জন্য মেনে নেওয়াটা কঠিন। কিন্তু যদি মেডিকেল সেক্টরের কোনো মেয়ে হয়, তিনি অবশ্যই এই জিনিসটা সম্পর্কে অবগত যে আমার হাজব্যান্ডকে আমি একজন নন মেডিকেল পার্সন হলে যতটুকু আমি ফ্যামিলিতে তাকে টাইম পেতাম, হয়তো আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এই মন মানসিকতা তার এমবিবিএস লাইফ থেকেই সে মাথার মধ্যে তার গেঁথে যায়। ফলে দেখা যায় যে তাদের পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয় না।
সো এইটাই একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমার কাছে মনে হয় যে মেডিকেল একজন ডক্টর, মেল ডক্টর, তিনি তার ওয়াইফকেও, পার্টনারকেও চান যে সে যেন একজন ডক্টর হয়, আর ডক্টর না হলেও যাতে অ্যাটলিস্ট মেডিকেল পার্সোনেল হয়, মেডিকেল সেক্টর রিলেটেড হয়, যাতে এই বিষয়টা সম্পর্কে সে অবগত থাকে। আমাদের ডক্টরি লাইফে আসলে পড়াশোনাটা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। দেখা যায় যে 30-40 বছরও হয়ে যায়, আমাদের পড়াশোনা শেষ হয় না। সো বিয়ের বয়স তো তখন থেমে থাকে না। তো আমরা ইউজুয়ালি যেটা হয় 25, 26, 27 বা 30 সামহাউ এই ধরনের এই যে সাধারণত সবাই বিয়ে করে ফেলে, তো তারপরও তো তার পড়াশোনাটা কন্টিনিউ থাকে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে এই স্বামী স্ত্রী মিলে, দুইজনে মিলেমিশে পড়াশোনা করার যে বিষয়টা, যে গ্রুপ স্টাডি বলি এটাকে আমরা মেডিকেলে, যে একজনে কোনো কিছু বুঝলে সেটা আরেকজনকে বলা, অন্যজন কিছু বুঝলে সেটা আমাকে বলা, এবং দুইজনের একে অন্যকে বলা, মানে একে অন্যেরটা শোনা, এর মাধ্যমে কিন্তু আমাদের পড়াশোনাটা মানে সুন্দর হয়, আমাদের পড়াশোনাটা ইজিলি অ্যাবজর্ব করতে পারি। কারণ পড়াশোনাগুলো তো একটু বেশ কঠিন, দুর্বোধ্য টাইপের থাকে। সো হাজব্যান্ড এবং ওয়াইফ যদি সেম প্রফেশনের হয়, দুইজনের যদি ডক্টর হয়, তাহলে এখানে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ডিসকাস করে পড়াশোনাটা করা যায়।